ধনিয়া দৈনন্দিন খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। সব ধরনের তরিতরকারিতেই ধনিয়া ব্যবহৃত হয়। ধনিয়া পাতা সালাদের সঙ্গেও বেশ মানানসই। ধনিয়ার বীজ বিভিন্ন মুখরোচক খাবার সঙ্গে যুক্ত হতে পারে। ধনিয়ার পুষ্টিগুণ নানাবিধ। এতে রয়েছে খনিজ পদার্থ, আঁশ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন সি ও শর্করা। বাড়ি ধনিয়া 1, LB60, LB65 এবং সুগন্ধা এসব উচ্চ ফলনশীল জাত বাংলাদেশে সারা বছর চাষ হয়ে থাকে। রংপুর জেলাধীন মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদীপুকুর গ্রামের কৃষক ভাইয়েরা ব্যাপকভাবে ধনিয়ার পাতা চাষ করছেন। রানীপুকুর ব্লকের 35 হেক্টর জমিতে এ ফসল চাষ হচ্ছে। আমরা জানি ধনিয়া একটি মশলা জাতীয় ফসল এবং এই ফসলটা আমরা সাধারণত তরকারির সাথে ব্যবহার করে থাকি। আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই মশলা জাতীয় ফসল উৎপাদন করে থাকেন, কিন্তু আমরা যে মাঠে এসেছি এটা কিন্তু মশলা হিসেবে না, এটা সবজির সাথে পাতা ব্যবহার হয়ে থাকে এবং এটা খুব অল্প সময়ে অধিক দামে কিন্তু এটা বিক্রি হচ্ছে। আমাদের কৃষক ভাইরা মাঠের পর মাঠ এই ধনিয়া চাষ করছে। একজন কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলছি। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ রিপন। রিপন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা রিপন ভাই, আপনাদের এই এলাকায় এই যে ধনিয়া পাতা চাষ কতদিন আগে থেকে শুরু হয়েছে? এটা প্রায় অনেক দিন থেকেই চলছে। আচ্ছা হ্যাঁ, তো এখানে যা আমাদের মিঠাপুকুরে বলদীপুকুরের এখানে যা মানে পারঘাট, এখানে অনেক পরিমাণে ধনিয়া চাষ হয়। আচ্ছা আচ্ছা। তো এটা প্রথম দিকে আর কি যখন চাষ করি তখন কিন্তু একটু অনেক কষ্টকর হয়ে যায়। তো চাষ পদ্ধতিটা এখানে হচ্ছে যে এখানে আমরা প্রচুর পরিমাণে অনেক টাকা মানে করতে হয়, টাকা একটু লগ্নি দিতে হয়। হ্যাঁ, বেশি করে দিতে হয়। আচ্ছা, প্রথমে আপনারা জমিটা কয়টা চাষ দেন? তো প্রথম অবস্থায় আমরা মানে 4টা চাষ করি। আচ্ছা, প্রথম অবস্থায় 4টা চাষ করার পর আপনার কীটনাশক, রাসায়নিক সার, জৈব সার সব মিলিয়ে আর কি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। কোন ধরনের মাটিতে এটা চাষটা ভালো হয়? এটা বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। বেলে দোআঁশ মাটিতে। আমরা যেখানে বসে আছি এটাও বেলে দোআঁশ মাটি। হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন আগে এটা লাগানো হয়েছে? এটা আপনার 26 দিন বয়স। এখন যেটা আছে এটা 26 দিন বয়স। এখন তো বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে না? হ্যাঁ, এখন একটু বিক্রি করার উপযুক্ত হয়েছে, কিন্তু একটু দাম একটু কম থাকায় একটু। আচ্ছা, দাম তবু তো মানে আগে যে দামটা পাচ্ছিলেন তা অনেক বেশি কমতো না, মানে কিছুটা কম না? এখন যে পরিসরে হচ্ছে এটা মানে এখন একটু মানে এর আগে আপনারা কেজি প্রায় 100 টাকা করে বিক্রি করতেছেন। 100-150 এরকম বিক্রি করতেছেন। এখন 100 টাকার নিচে কিছুটা, এখন 100 টাকার নিচে। আচ্ছা। উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সবসময় কৃষক ভাইদের ধনিয়া চাষে পরামর্শ দিয়ে থাকেন। বিঘাপ্রতি 5 থেকে 6 মণ ধনিয়া বীজ উৎপাদন হয়ে থাকে। বাজারে ধনিয়া 5 থেকে 6 হাজার টাকা বিক্রি হয়। এ ফসল চাষ বেশ লাভজনক।